আমাদের আগের ভিডিওতে আমরা প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে জেনেছি। তো প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে এমন একটা স্তর যেটা আমাদের দেহে জীবাণু প্রবেশের সময় প্রথমেই যেটা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। তো কোনো কারণে যদি প্রথম প্রতিরক্ষা স্তর ব্যর্থ হয় জীবাণুগুলো বাধা দিতে, তখন যেই প্রতিরক্ষা স্তরটা সক্রিয় হয়ে ওঠে সেটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে আমরা ছয় ধরনের কোষ বা আমাদের যে 6 ধরনের জিনিস দেখি যেগুলো হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। তো প্রথমেই ফ্যাগোসাইট হচ্ছে এমন শ্বেত রক্তকণিকা যেগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের জীবাণুকে ভক্ষণ করে বা জীবাণুকে খেয়ে ফেলে জীবাণুটা ধ্বংস করে দেয়। তো ফ্যাগোসাইটোসিস যে প্রক্রিয়া সেটা সম্পর্কে আমরা পরের ভিডিওতে আরও ডিটেইলে জেনে নিব। এরপর রয়েছে সহজাত মারণ কোষ। আমাদের দেহে টিউমার কোষ বা ক্যান্সার সেল যখন ডেভেলপ করতে থাকে তখন সেই কোষগুলোর বিরুদ্ধে এক ধরনের কোষ কিন্তু ন্যাচারালি অ্যাকশন নেয় এবং সেই কোষগুলোকে মেরে ফেলে। তো এই ধরনের কোষগুলোকেই বলা হয় সহজাত মারণ কোষ বা এনকে কোষ। এনকে দিয়ে বোঝায় ন্যাচারাল কিলার বা প্রাকৃতিকভাবে যে কোষগুলো আমাদের অন্যান্য কোষকে মেরে ফেলতে সক্ষম হয় সেগুলো হচ্ছে ন্যাচারাল কিলার কোষ বা সহজাত মারণ কোষ। এরপরে রয়েছে প্রদাহ। আমাদের দেহের কোনো অংশে আমরা ব্যথা পেলে বা আমরা যখন কোনো অংশে কেটে যায় বা কিছু হয় তখন আমরা যে ফুলে যায় বা ব্যথা পাই সেটাই হচ্ছে প্রদাহ। এই প্রদাহর মাধ্যমেও কিন্তু আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর একভাবে কাজ করে থাকে। এটা সম্পর্কেও আমরা পরবর্তী ভিডিওগুলোতে জেনে নিব। এরপর রয়েছে কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের দেহের এমন একটা সিস্টেম বা এই সিস্টেমটাকে আমরা কমপ্লিমেন্ট সিস্টেমও বলে থাকি। কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত একটা সিস্টেম যেটা আমাদের দেহের প্রবেশকৃত জীবাণু বিরুদ্ধে অ্যাকশন নেয় বা কাজ করে। এরপর আছে ইন্টারফেরন হচ্ছে একটা বিশেষ ধরনের গ্লাইকোপ্রোটিন যেটা আমাদের জীবাণুর বিরুদ্ধে এক ধরনের প্রতিরক্ষা স্তর সৃষ্টি করে। তো এই ইন্টারফেরন কিভাবে কাজ করে? ইন্টারফেরন হচ্ছে আমাদের দেহে যখন কোনো জীবাণু প্রবেশ করে তখন আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন সেল সেই জীবাণুগুলোকে মেরে ফেলতে সক্রিয় হয়। তো সেটাই হচ্ছে ইন্টারফেরনের কাজ। এরপর রয়েছে জ্বর আমরা সবাই নর্মালি যেটা জানি সেটা হচ্ছে আমাদের দেহের যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, স্বাভাবিকের চাইতে যখন আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যায় তখন সেটাকে আমরা জ্বর বলে থাকি। তো এই যে তাপমাত্রা বৃদ্ধি, এই তাপমাত্রা বৃদ্ধিটাও কিন্তু আমাদের এক ধরনের প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের যখন ম্যালেরিয়ার জীবাণু যখন আমাদের দেহে প্রবেশ করে, সেই ম্যালেরিয়ার জীবাণু প্রবেশের ফলে কিন্তু আমাদের দেহে ম্যালেরিয়ার জ্বর হয়। তো ওই জ্বরটার কেন হয়? ওই জ্বরটা হয় আমাদের ম্যালেরিয়ার যে জীবাণু সেটার এগেইনস্টে একটা প্রতিরক্ষা হিসেবেই কিন্তু ওই ম্যালেরিয়ার জ্বরটা হয়ে থাকে। তো এইভাবেই বিভিন্ন ধরনের কোষ বা বিভিন্ন ধরনের আমাদের বডি কন্ডিশন কিন্তু দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে এবং আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর যেখানে ব্যর্থ হয় সেখানে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা ওই জীবাণুকে প্রবেশে বাধা দেয়। তো এই ছিল আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আমরা পরবর্তী ক্লাসে ফ্যাগোসাইটোসিস এবং প্রদাহ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেব। সবাইকে ধন্যবাদ।